প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। বহুল ব্যবহৃত 250 ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে, যেখানে ওষুধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে, জানান তিনি। অধ্যাপক সাইদুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটা নতুন বন্দোবস্ত যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসি করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, বছরে 1300 কোটি টাকার ঔষধ কিনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল। এবার থেকে বাড়বে বাজেট, প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ওষুধ, বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও। দেশের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয় 64 ভাগে যায় ওষুধ কেনার পেছনে। ফলে ঔষধ কিনতে গিয়ে প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে এবার 3 ভাগের 1 ভাগ দামে ঔষধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ, তা দিয়েই 85 ভাগ রোগীর চিকিৎসা সম্ভব।